এখানে বসে খাও, টেবিলে বসে খাও ফু দাদুর সঙ্গে। আসো ইরফান। খাবে বলো, এইদিকে খাবার, ফু দাদুর দিক খাবার। আবার আব্বু এসছে, আব্বু একা একা একটা কলা খাইলো, তাকে ধরতেও দিচ্ছে না, ইয়ে করতেও দিচ্ছে না, চোষাটাও ছিলতে দিচ্ছে না। আইমানের আব্বু আসছে, চিনি, সুজি, কাপড় কাচা পাউডার, আইমানের ঘি। ঘুরে ঘুরে দেখতেছে, যাওয়ার আগে ঘুরে ঘুরে দেখতেছে যে আছে কিনা। প্রত্যেকদিন আব্বুকে চুরি করে পাঠিয়ে দিতে হয়। এই যে এখানে কি খেলা করতেছে, কি করতেছ? ওটা নিবে, তো নিবে তুমি? তুমি এদিকে ঘরে ঢুকছো, তোমার আপু খাগির এখন চলে গেছে, পায়ের গুঁড়া আলোক করে হাঁটতেছে। আবু নাই, আবু কই? আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক কিছু বের করছি। প্রেসার কুকারে ডিম আর আলু সেদ্ধ দিয়েছি, সেদ্ধ হচ্ছে। গরু মাংস, মাছ, বুটের ডাল, তো সব রান্না করব। একজনকে দাওয়াত দিছি, তো সে আসলে তাকে খাওয়া দাওয়া করে থেকে আজকে না হয় কালকে বাসায় চলে যাব, তো সেজন্য আগে তাকে একটু খাওয়া দাওয়া করে নেই, সেজন্য এখানে রান্না বান্না করতেছি। না খেলে থুই তো আর যাইতে পারবো না, আসতে কত দেরি হবে। আর ঈদের সময় ঈদের সঙ্গে সঙ্গে না করলে হয় না। আইমান আসো। সকালে কিছু খাওয়া দাওয়া হয়নি। আইমানের নানি কলা দিয়েছিল, সে কলাই আইমানের আপু খাইলো, আইমান খাইলো, আমি খাইলাম। হালকা পাতলা খাইলে কিছু হয়, সকালে ভারী জিনিস খাইলে শরীর ক্লান্ত হয়ে যায়, কাজ করতে ইচ্ছা করে না। চলো আবু, বাবা এই রুমে গরম বাবা, আজকে প্রচুর গরম, কয়েকদিন ধরে এত গরম থাকা যাচ্ছে না। চলো আবু চলো, ওই রুমে যাবো, আসো। ওই রুমে টিভি দেওয়া আছে। আসলে ওর বাবা হাত ধরে নিয়ে এই ঘর ওই ঘর ঘুরে বেড়াচ্ছে, এই ঘর ওই ঘর ঘুরে বেড়ে যে এই রুমে টিভি দেওয়া আছে। এসিটা দিই, গরম থাকা যাচ্ছে না। রান্নাঘর থেকে বক্স নিয়ে এসে রুমের মধ্যে খেলতেছে, এত শক্তি, আর এই যে এত ভারী, এটা কিভাবে যে তুলে নিয়ে আসে আল্লাহ পাক ভালো জানে। দুষ্টুটা ঘুম আসলো, ভোরে উঠছিল, এই যে ঘুম আসলো এখন, তো ওকে ঘুম আসালাম, গোসল করে দিছি, গোসল করে খাওয়া দাওয়া খাওয়ালাম, খাওয়াই এই যে ঘুম আসছে। রুমের মধ্যে এসি দিলাম, দিয়ে ঘুম পারুক, আমি যাবো রান্নাঘরে, রান্না করব। গরু মাংস প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, সিদ্ধ হচ্ছে। দরজাটা পুরোপুরি লাগিয়ে দেব না, ঘুম থেকে উঠে বের হয়ে আসতে পারবে, আর লাগিয়ে দিলে আমি রান্নাঘরে থাকবো, শুনতে পারবো না, কান্না করবে। সিদ্ধ বসিয়ে দিয়েছি ভর্তা খাওয়ার জন্য, কয়েকদিন ধরে আমার শুধু ভর্তা খাইতে মন চাচ্ছে। মাছের জন্য পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম, ছেলের ঘুম ধরছিল, এত কান্না করতেছিল, না পারে সব বন্ধ করে রাখে ওর কাছে গেছিলাম। আর রান্নাঘরে এত গরম, এত গরম, থাকা যাচ্ছে না। মাশাআল্লাহ মাংসটা সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, এখন শুধু কষাবো। মাংস কষিয়ে পানি দিয়ে, যে মাংস ফাইনাল দুধ, ওটা মাংস রান্না হয়ে গেছে। মাছটাও শেষের পথে। আর এখানে প্রেসার কুকারে বুটের ডাল বসিয়ে দিয়েছি, বুটের ডাল সব মশলাপাতি যা আছে সব কিছু দিয়ে মাখিয়ে বসে দিলাম। তাড়াতাড়ি করতেছি, খিদা লাগছে, তার জন্য এখানে আমি আমার খাবার নিলাম। ডিম সিদ্ধ করে ভাজে নিছি, আলু ভর্তা করছি, এখন আমি ভাত খাচ্ছি। রান্না হয়ে গেছে, এটা নামিয়ে রাখে ভাত খাবো।
গরু মাংসটা হয়ে গেছে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। বাবলাটা তো কলা খাইছে, ইরফান পছন্দ করতেছে কলা, ওর আপু খাইলো। আমি কালকে খাইছি একটা কলা, অনেক মজা ছিল। কিন্তু এখন আমার কলা খাইলে হবে না, আমার ভাতের খিদা লাগছে, ভাত খাবো। কালকে মাছের তরকারি ছিল, ভর্তা নিলাম, আর এই যে কাকুলের তরকারি শেষ করতে হবে তরকারিগুলা। ঘরে ইরফান আছে একাই, গরম এখানে, ঘরে বসে খাবো। এসি দিয়ে গেছি, আরাম, কি শান্তি, ঠান্ডা। রান্নাঘরে কি গরম, যে ইরফান ঘুমিয়ে আছে। পোলাও রান্না করলাম, সব রান্না বান্না শেষ। বুটের ডাল, এখানে বুটের ডাল। পটল ভাজি কোথায়, এই যে পটল ভাজি, সাদা ভাত, ডিম, ট্যাংরা মাছ, গরু মাংস, সব রান্না বান্না শেষ। শশা লেবু কাটা শেষ, তো এখন শুধু পানি দেওয়া হচ্ছে খাবারে। এখানে বসে খাও, টেবিলে বসে খাও ফুদাদুর সঙ্গে। আসো ইরফান, আসো ফুদাদুর সঙ্গে বসে খাও। যেখানে উঠো, উঠো চেয়ারে উঠো, বসো। পানি দিবে, শরীর তোলো, পড়ে যাবে। মাছ রান্না হয়েছে, খাবে বলো? এইদিকে খাবার, ফুদাদুর দিক খাবার, আবার আব্বু এসছে, আব্বু তার মুখে মিষ্টি আছে। খাও লেবু খাও, লেবু খাও, কেমন লাগে লেবু খেতে? লেবু খেতে কেমন লাগে? আব্বুকে তুমি লেবু দিছেন? ওর ডিমটা খাইনি, আরো তো ডিম আছে, দাও একটা ডিম দাও। কুসুম খায় না, ওর তো কুসুম খাওয়াই প্রয়োজন, কুসুমটা খাইতে চায় না। ডিম সিদ্ধ দিছি, ওর জন্য 2টা ডিম দিছি, তোমার জন্য একটা দিছি, আইমানের আব্বুর জন্য একটা দিছি, আর ফুদাদুর জন্য একটা দিয়েছিলাম। আর ফুদাদু তো খাই গেল, ওর জন্য 2টা ডিম। ডিম পছন্দ করে। আব্বুকে খাই দিচ্ছ বা হাত দিয়ে, সেই টেস্ট, তাই না? ওই আসবে না আমার কাছে, ও বসে দাও, পায়ের কাছে বসে দাও। খাবার কেমন হয়েছে আইমানের আব্বু? ভালো হয়নি? তামান্না ভাত নিয়ে এসে খাও। আমি অল্প একটু আগেই খাইছি, কয়টার দিক খালাম, পেট ভর্তি আছে। আমি 1টার দিকে খালাম। সকালকার আর দুপুরকার খাবার হয়ে গেছে আমার একসঙ্গে। তুমি আমার 1 ঘন্টা আগে খাইছো। এখন কয়টা বাজে তোমার? আমি 1টার দিক খাইছি, এখন বাজে 3টা। তোমার তো খিদা লাগার কথা। 12:30টার দিক খাইছি, তুমি খাইছো 12টার দিক, আমি খাইছি 12:30টার দিক। খাওয়া দাওয়া করলাম, করে ডালটা তেল দিলাম, দিয়ে মানে করার পর দেখে আজান দিচ্ছে। খাও, এই দেখো দেখো লেবু খাই কি করতেছে, মুখটা কি করতেছে, খুশি খুশি। মুখের এক্সপ্রেশন দেখো, লেবু খাই কি করছে। লেবু খাই কি করছে, দেখছো দেখছো? না এখন আব্বু খাও, আব্বু খাও এখন। একা একা একটা কলা খাইলো, কাকু ধরতেও দিচ্ছে না, ইয়ে করতেও দিচ্ছে না, চোষাটাও ছিলতে দিচ্ছে না, একা একাই ছিলতেছে, একা একাই খাচ্ছে। চোচা খাচ্ছ? ছি 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 ছি, না রে খাই নাই, কামড়তে ফেলে দিচ্ছে। এই দেখছো কিভাবে খাচ্ছে, এরকম খায় না, খাচ্ছে ভালো লাগতেছে।
খাও, চুচাটা ছেলেতে পারবো। হুম, তোমার নানি তো খুশি হয়ে যাবে, তোমার নানা নানি খুশি হয়ে যাবে তুমি কলা খাচ্ছ। হুম, নানা নানির দেওয়া কলা খাচ্ছ তুমি, ছিলতে পারতেছে না দেখো। ধরতেও তো দিচ্ছে না, যে একটু ছিলে দিব। খাও। মজা 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 লাগতেছে, কলাটা খাইলেও পেটটা ভরবে। খাও। খাবার দাবার সব জাল দিলাম, গরু মাংস জাল দিয়ে একটা বাটিতে রাখছি, কালকে আমরা বাসায় চলে যাব। বুটের ডাল জাল দিলাম, দুধ ছিল ফ্রিজে সেটা জাল দিলাম। এই যে একটু ভর্তা আর কাকুলের তরকারি আছে, একটা পটল ভাজি আছে, আর ট্যাংরা মাছটা ফ্রিজে রেখে দিয়েছি, ওটা জাল দিইনি, কালকে বের করব। ওটা কেউ খায়নি, আমরা আইমানে ফুদাদু খাইনি, আইমানের আব্বু খাইনি, আমিও খাই নাই, আইমানও খাই নাই। আইমানের জন্য এখন খাবার নিয়ে যাব, রাত হয়ে গেছে, রাতের খাবার আইমানের ডিনার। পোলাও নিয়ে যাবো, পোলাও আর ডিম। ডিম খাবে আব্বু? ডিম খাবে? বিসমিল্লাহ। ভালো লাগতেছে, খিদে লাগছে রে, চলো। খাও না, তুমি একটা ডিম খাও, এতগুলো পোলাও খাবে না, আমি তোমাদের দুইজনের জন্য নিয়ে আসলাম। হাত দে না, ওই কাপড়ে ভরবে তেল, নাও না বাবা। টাটা টাটা, বাই বাই। আইমানের আব্বু আসছে, চিনি, সুজি, কাপড় কাচা পাউডার, আইমানের ঘি সব নিয়ে আসছে। আইমান সাথে ঘুম আসছে, আইমানের আব্বু আইমানকে ঘুম পাড়ালো, ঘুম আসার পরে যে খাবার খাইতে বসছে। আজকে একটু শান্তিভাবে খাইতে পারতেছে, বাচ্চারা না হলে বিরক্ত করে না, ও একটু খাতে চায়, ওটাই আনন্দ। আব্বুকে দেখতে পারে না সারাদিন, যখন একটু করে দেখে খুশি হয়। আইমানের আব্বু ভাত খাচ্ছে আর আমি খাচ্ছি শশা, শশাগুলো কেটে রাখা হয়েছে, নষ্ট হয়ে যাবে, এই জন্য খাচ্ছি। কালকে আমরা আইমানের নানি বাসায় যাব। কখন যাব? বিকালে না? তুমি যাবে না কেন? তুমি কবে যাবে? আইমানের আব্বু বলতে পারতেছে না, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। কালকে বাসায় যাব, ভালো লাগতেছে। আইমানের আব্বু যাবে না, একটু খারাপও লাগতেছে, কি করার, সময় করে যাওয়া হবে। আমরা কিছুদিন থাকবো ওখানে, অনেকদিন ধরে ডাকতেছে আইমানকে আইমানের নানা নানি। আইমান তো ওখানে গেলে নানাক দে সারা কিছুই বোঝে না, পাগলা হয়ে যায়। তুমি কিছু নিবে আর ভাত নিবে? ঠান্ডা হয়ে গেছে, অতিরিক্ত ঠান্ডা হয়েছে, এসি একটু বন্ধ থাক, কারেন্টটা চলে যায় নাকি, ওই জন্য দিলাম যে একটু ঠান্ডা করে নেই রুম। যে গরম পড়ছে, বাহিরে বের হওয়া যাচ্ছে না। আজকে আইমানকে আমি বের করি নাই, বিকালবেলা তো গাছগুলায় পানি দিলাম, বেলকুনির গাছগুলায়, তখন একটু আমার সঙ্গে গিয়েছিল, গরমে ধুয়ে পড়ছে। তাড়াতাড়ি খেলে রুমের মধ্যে ঢুকে দিয়ে আমি আবার গাছে পানি দিয়ে আসলাম, থাকতেছে না। তা আইমানের আব্বু খাওয়া হলে আমরা শুয়ে পড়বো। তো আজকের ভিডিও এখান থেকেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আইমানের আব্বু
আল্লাহ হাফেজ। মানে রাব্বু আল্লাহ হাফেজ বলতে কি লজ্জা পাচ্ছ তুমি? বলতে হবে না, বলতে বলতে ঠিক হয়ে যাবে। আল্লাহ হাফেজ।